সাম্প্রতিক বন্যার ধাক্কা কাটিয়ে বন্দরনগরীর স্বস্তি ফিরতে শুরু করেছে চট্টগ্রামের কাঁচা বাজারে। অধিকাংশ সবজির দাম কমেছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে বৈরী আবহাওয়ার কারণে মাছের বাজারে উত্তাপ এখনো কমেনি। চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর সরবরাহ সংকটে এখানকার বাজারে হু হু করে বাড়ছিল সবজির দাম। তবে সপ্তাহের ব্যবধানে এবার তা কমতে শুরু করেছে। বন্দরনগরীর বেশ কিছু কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের সবজির দাম 100 টাকার মধ্যে। প্রতি কেজি পেঁপে 40 থেকে 50 টাকা, পটল 60, কাঁকরোল 70, লাউ 50 এবং আলু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সামনে এই দাম আরও কমতে পারে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কাঁচামরিচ দাম তো অনেক বেশি ছিল, সেটা সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। গত সপ্তাহে 120 টাকা ছিল, এখন এইসব এগুলো চলতেছে আপনার 80 টাকা 100 টাকা করে কেজি। আমরা জিং 120 টাকা ছিল গত সপ্তাহে, এখন 100 টাকা করে কেজি। শসা ছিল 100 টাকা, এখন 80 টাকা করে কেজি। যদি বন্যা না হয় তাহলে সবজি সামনে আরো কমিবার সম্ভাবনা আছে। এদিকে সাগরে বৈরী আবহাওয়ার কারণে মাছের সরবরাহ ঘাটতির কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে মাছের বাজারে উত্তাপ আগের মতোই। বর্ষার কারণে অনেক বাঁধ ছুটে গেছে অথবা পুকুরের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দেশি মাছটা পাওয়া যাচ্ছে কম। 20 টাকা মানে বাড়তি পার কেজিতে বাড়তি আর কি। ওই সামান্য মাঝখান দিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য মানে মাছের আমদানিটা কম ছিল। ক্রেতাদের অভিযোগ, কিছু জিনিসের দাম বাড়তির কারণ ব্যবসায়ীদের কারসাজি। তাই বাজারের দাম সাধারণের নাগালে রাখতে প্রশাসনের মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন তারা। তাফিম আলমগীর, ওয়ান নিউজ, চট্টগ্রাম।